তারেক রহমান বলেছেন, যতদিন বেঁচে আছি করাইলবাসীর পাশে থাকব। করাইল তথা করাইলের যে বস্তিবাসী আছে, যারা বাংলাদেশের এক কথায় নিচু শ্রেণী, যাদের দিকে অতীতের কোনো সরকারই সেভাবে তাকায়নি, এবার সেই বস্তিবাসীর সামনে দাঁড়িয়ে তারেক রহমান বলেছেন, যতদিন বেঁচে আছি করাইলবাসীর পাশে থাকব। শুধু তাই নয়, তাকে এবং তার পরিবারকে কিভাবে ক্যান্টনমেন্টের বাসা থেকে উচ্ছেদ করা হয়েছে, যেখানে তারেক রহমান বড় হয়েছিলেন, যে বাড়িটি ছিল তারেক রহমানদের স্মৃতি বিজড়িত বাড়ি, সে বাড়ি থেকে তাকে বা তার পরিবারকে কিভাবে বের করে দেওয়া হয়েছিল সে বিষয়ে তিনি স্মৃতিচারণ করেছেন। এই সব কিছু মিলিয়ে আজকে তারেক রহমানের এই বক্তব্য এখন প্রশংসায় ভাসছে। কি বলেছেন তারেক রহমান, চলেন শুরুতে তার বক্তব্যটি শুনে আসি, তারপর এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব। ভিউয়ার্স, এখন আমরা তারেক রহমানের বক্তব্যটা শুনবো। আমি কিন্তু আপনাদের এলাকারই সন্তান। আগে থাকতাম ক্যান্টনমেন্টে। আপনারা কম বেশি সবাই জানেন স্বৈরাচারের সময় কিভাবে যেই বাড়িতে দেশ স্বাধীনের পর থেকে থাকতাম সেই বাড়ি কিভাবে ভেঙে চুরে উড়িয়ে দিয়ে গেছে। তারপরেও আমি আজও আপনাদেরই এলাকার সন্তান। আজকে আমি বড় আগে থাকতাম ক্যান্টনমেন্টে, এখন এসে উঠেছি আমি গুলশানে, আপনাদের আরো কাছাকাছি, আপনাদের প্রতিবেশী। কাজে আমাকে আপনারা, আমি আপনাদেরই সন্তান, আমি আপনাদের এলাকার সন্তান। ইনশাআল্লাহ এতটুকু আপনাদেরকে বলতে পারি, যতদিন বেঁচে থাকবো, যতদিন আল্লাহর রহমত থাকবে আমার উপরে, ইনশাআল্লাহ আমি আপনাদের পাশে ছিলাম, আপনাদের পাশে আছি, ইনশাআল্লাহ আপনাদের পাশে আমি থাকবো। আপনাদের বিপদে আপদে যতটুকু পারি নিজের সাধ্য মতন আমি করাইলবাসীর পক্ষে থাকবো, আমি এই এলাকার মানুষের পাশে থাকবো। আমি কিন্তু আপনাদের দারুণ দারুণ দারুণ, ব্যাপারটা খুবই ভালো লাগলো ভিউয়ার্স। কেন ভালো লাগছে জানেন? কারণ আপনারা নিশ্চয়ই খেয়াল করে দেখেছেন, অতীতে অনেক সরকার বাংলাদেশে ক্ষমতায় ছিলেন। কিছু কিছু সরকার ছিল টানা 16-17 বছরও ছিল, যেটা বিগত সরকার, আওয়ামী লীগ সরকার ছিল। কিন্তু এই বিগত সরকার কিংবা অতীতের অন্যান্য সরকার তারেক রহমানের মতো এভাবে খেটে খাওয়া দরিদ্র এবং বস্তিবাসীর সামনে দাঁড়িয়ে কখনো বক্তব্য দিতে দেখেছেন? আমার চোখে আসলে খুব একটা পড়ে না। আমার যারা বয়োজ্যেষ্ঠ আছেন, আমার থেকে যারা অনেক সিনিয়র, আমার থেকে যারা বয়সে বড়, তাদের কাছেও আমি জিজ্ঞেস করতে চাই, আপনারা কি এরকম কিছু দেখেছেন যেখানে দলের সর্বোচ্চ নেতা, যিনি সম্ভাব্য আগামী বাংলাদেশের প্রধানমন্ত্রী, তিনি সবার সামনে দাঁড়িয়ে বলতেছে, আমি যতদিন বেঁচে আছি ততদিন আপনাদের পাশে থাকব? এরকম কথা কোনো লিডারকে বলতে শুনেছেন? এমনকি তিনি আরও বলেছেন, দালানে থাকা লোকদের সন্তান যেমন শিক্ষা, খেলাধুলা, বিদেশি ভাষা শিক্ষার সুযোগ পায়, করাইলে থাকা সন্তানেরাও যেন এই সুযোগ সুবিধা পায়, আমরা সে ব্যবস্থা করতে চাই। তারেক রহমান একেবারে রুট লেভেল থেকে শুরু করে একেবারে মানে সাধারণ তৃণমূল থেকে শুরু করে আপার লেভেল পর্যন্ত, একেবারে এলিট ক্লাস পর্যন্ত তিনি যেভাবে খেয়াল রাখছেন, যেভাবে সবাইকে নিয়ে পরিকল্পনা করতেছেন, তিনি যদি তার এই কথার মাঝে স্থির থাকতে পারেন, ভবিষ্যতে যদি তিনি এগুলো বাস্তবায়ন করতে পারেন, তাহলে তিনি জনগণের ভালোবাসা পাবেন বলেই আশা রাখি। আর যদি তিনি তার দেওয়া ওয়াদা কিংবা তার দেওয়া কথা রাখতে না পারেন, তাহলে ভবিষ্যতে কি হবে সেটা হয়তো সময় বলে দেবে। তো ভিউয়ার্স, আজকে তারেক রহমানের বক্তব্য শুনে আপনাদের কাছে কেমন লেগেছে জানাতে পারেন আপনার মতামত নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।